নমস্কার বন্ধুরা, সংস্কৃত শিক্ষার আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আজকে মহর্ষি ভাসের রচিত দানবীর কর্ণ একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টারের একটি নাটক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আমরা সেটা নিয়ে আজকে স্লাইড শো অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এটি বুঝবো। সেকেন্ড পেজে তোমরা দেখতে পাচ্ছ দানবীর কর্ণ। এটি মহর্ষি ভাস রচিত একটি বায়ক শ্রেণীর নাটক। বায়ক শ্রেণীর রূপকের অন্তর্গত অনেক শ্রেণী বিভাগ আছে রূপকের। তার মধ্যে এক রকমের রূপক হচ্ছে বায়ক, এবং নাটকও এক রকমের রূপক, কিন্তু আমরা যে কোনো দৃশ্যকাব্যকে নাটক বলে থাকি, কিন্তু সকল দৃশ্যকাব্যই নাটক হয় না। অ্যাকচুয়ালি দৃশ্যকাব্যগুলোকে রূপক বলা হয়। তবু এটা হচ্ছে বায়ক শ্রেণীর রূপক। তো এটি মহাভারত অবলম্বনে রচিত, মহাভারতের অংশ। মহাভারত থেকে নেওয়া হয়েছে এই ছোট্ট একটি ঘটনা অবলম্বনে এটা রচনা করা হয়েছে। মহর্ষি ভাস রচনা করেছেন। এটি কর্ণভারম নাটকের অন্তর্গত। মূল নাটকটির নাম হচ্ছে, সম্পূর্ণ নাটকটির নাম হচ্ছে কর্ণভারম। এটি একটি একাঙ্ক নাটক, এক অঙ্ক বিশিষ্ট নাটক, একটি অঙ্ক আছে। মহর্ষি ভাস রচিত 13খানি নাটকটি গণপতি শাস্ত্রী 1909 সালে কেরলের মল্লিকার নামক একটা স্থানে খুঁজে পান, আবিষ্কার করেন। যা নিয়ে অনেক মতবিরোধ আছে। এটি ভাস সমস্যা নামে পরিচিত। ভাসের এই 13টি নাটক চক্রের মধ্যে অন্যতম নাটক হচ্ছে স্বপ্নবাসব দত্তম। এই হচ্ছে আমাদের কর্ণ, দানবীর কর্ণ। কবচ আর কুণ্ডল পরে আছে সূর্যপুত্র কর্ণ। দানবীর কর্ণ নাটকের বিষয়বস্তু আমরা বাংলায় একটু বুঝবো। প্রথমেই দেখা যাবে নাটকের শুরুতেই ব্রাহ্মণ রূপী ইন্দ্র, যার আরেকটি নাম শক্র, সে মহত্তর ভিক্ষা চাইতে এসেছে কর্ণের কাছে। কর্ণ ব্রাহ্মণ রূপী ইন্দ্রকে ভিক্ষা হিসেবে প্রথমেই অনেক কিছু দিতে চাইলেন। প্রথমেই তিনি নিতে চাইলেন পবিত্র গো সহস্র পরিমাণ গাভী, যে গাভীগুলি অত্যন্ত দুগ্ধ প্রদানকারী, পবিত্র, সকলেরই প্রার্থিত, সকল ব্রাহ্মণদের এবং মানুষের প্রার্থিত, যারা বৎসদের প্রচুর পরিমাণে দুগ্ধ বর্ষণ করায়, যাদের বৎসরা তৃপ্ত। এই রকম পবিত্র গরু সহস্র পরিমাণে কর্ণ ইন্দ্রকে দিতে চাইলেন, কিন্তু তা পছন্দ না হওয়ায় তারপর তিনি আবার ইন্দ্রকে দিতে চাইলেন সূর্যের ঘোড়ার তুল্য বহু সহস্র বাজিন বা ঘোড়া। বাজিন শব্দের অর্থ ঘোড়া। সহস্র পরিমাণ বাজিন, সেই বাজিনগুলো কিরকম? সূর্যের ঘোড়ার তুল্য, এবং যারা যুদ্ধক্ষেত্রে নিজের কীর্তি প্রদর্শন করায় রাজারাদের কাছে অলওয়েজ প্রার্থিত, রাজারা তাদেরকে প্রচুর পরিমাণে চেয়ে থাকে। এবং কম্বোজ দেশীয় এই ঘোড়া, কম্বোজ দেশের ঘোড়ারা সুগুণ যুক্ত হয়, অত্যন্ত সুগুণা। এইরূপ ঘোড়া দেওয়ার জন্য দিতে চাইলেন, কিন্তু সেটিও ইন্দ্রের পছন্দ না হওয়ায়
কর্ণ শুক্রকে তারপর দিতে চাইলেন মদবাড়ি পূর্ণ বিশাল পর্বততুল্য হাতি সহস্র, অনেক অনেক সহস্র হাতি। এই হাতিগুলি কপাল মদবাড়ি পূর্ণ হওয়ায় ভ্রমরেরা মধু বলে ভুল করে থাকে। এই হাতিগুলো যুদ্ধক্ষেত্রে তাদের কীর্তি প্রদর্শন করে থাকে এবং সমগ্র রাজাদের প্রার্থিত, যারা যুদ্ধতে পটু। এরূপ অনেক হস্তি দিতে চাইলেন, কিন্তু সেটিও পছন্দ না হলে তারপর একে একে কর্ণ নিজের অগ্নিষ্টম যজ্ঞের ফল, সমগ্র বিজিত পৃথিবী, নিজের মস্তিষ্ক ইত্যাদিও দান করতে চাইলেন। কিন্তু এগুলো কোনোটি পছন্দ না হওয়ায় শেষে কর্ণ নিজের বক্ষ সম্বলিত কবচ আর কানের কুণ্ডল দিতে চাইলে সাথে সাথে ইন্দ্র সেটি নিতে রাজি হয়ে যায়। কর্ণ তখন বুঝতেই পেরেছিল যে তার সাথে ছলনা হচ্ছে, তবুও সে দানীর কর্তব্য পালনে নিজের প্রাণের চিন্তাও করেননি। কারণ দানীর কর্তব্য দান করা, কোনো কিছু বিবেচনা না করে, নিজের প্রাণের কথাও বিবেচনা না করে কেবল দান করা। দান করে দেওয়া বস্তুর সম্বন্ধে দানী কখনোই চিন্তা করে না, দ্বিতীয়বার চিন্তা করে না। কারণ তিনি জানতেন কালের গতিতে একদিন সব কিছুই ক্ষয় হয়, কেবল দান এবং যজ্ঞের ফল, দানজনিত ফল এবং যজ্ঞের ফল চিরকাল বিরাজ করে। তাই তিনি নিজ কর্তব্যে থেকে অবিচল, নিজের কর্তব্য পালনের জন্য তিনি অবিচল ছিলেন। কিন্তু ইন্দ্র দেবোত্তম, দেবতাদের রাজা হয়েও নিজ কৃতকর্মের জন্য অনেক ছোট হয়ে গেলেন এবং শেষে অনুশোচনায় কর্ণকে বিমলা নামক এক অস্ত্র প্রদান করলেন, যেটা অমোঘ অস্ত্র, যা বিফল হয় না, এমন এক অস্ত্র যা পাণ্ডবদের একজনকে হত্যা করতে সমর্থ। এইখানেই আমাদের গল্পের এই অংশটি, অর্থাৎ নাটকের এই অংশ পর্যন্ত দানবীর কর্ণ সমাপ্ত হয়েছে। এ দেখো, তোমরা দেখতে পাচ্ছ কর্ণের সঙ্গে পার্থ অর্থাৎ অর্জুনের মহাযুদ্ধ চলছে কুরুক্ষেত্রের ময়দানে। এখানে ইন্দ্রপুত্র হচ্ছে অর্জুন এবং সূর্যপুত্র কর্ণ। অর্জুনের তীর কর্ণের দিকে ধেয়ে আসছে, কিন্তু কর্ণের রথের চাকা মাটিতে পর্যবসিত হয়েছে। কথিত আছে যে কর্ণ তার গুরুর অভিশাপে, গুরুর কাছে না বলে মিথ্যে পরিচয় দিয়ে যা যা বিদ্যে গ্রহণ করেছিল, গুরু অভিশাপ দিয়েছিল, যেহেতু তুমি মিথ্যে কথা বলে এই জ্ঞান অর্জন করেছো, তাই প্রয়োজনের সময় এই জ্ঞান তোমার কোনো কাজে লাগবে না। কর্ণের এই যুদ্ধক্ষেত্রে তাই জ্ঞান কাজে লাগেনি। এই সময় তার রথের চাকা মাটিতে পর্যবসিত হচ্ছিল, এটা তার মৃত্যুর পূর্ব মুহূর্ত, মৃত্যুর সময়। এই সময় তার রথের চাকা মাটিতে ঢুকে গিয়েছিল। এবং পার্থ অর্থাৎ অর্জুনের হাতে কর্ণ প্রাণ ত্যাগ করে। এইভাবেই আমাদের দানবীর কর্ণ নাটকটি সমাপ্ত হয়েছে। কিন্তু তোমাদেরকে সংস্কৃত নাটক অনেকটাই পড়তে হবে শ্লোক অনুসারে। এখানে অনেকগুলি শ্লোক আছে এবং গরুর বর্ণনা, হাতির বর্ণনা, ঘোড়ার বর্ণনা, আরও অনেক বর্ণনা আছে, যেই শ্লোকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেই শ্লোকগুলো তোমাদেরকে সংস্কৃত লাইন অনুসারে দেখে পড়তে হবে এবং এর থেকে ব্যাখ্যা, এর থেকে অনেক লাইন তুলে প্রশ্ন আসবে। আমরা এখানে সংক্ষেপে স্লাইডের মাধ্যমে এই পাঠটা বুঝলাম।
আজকের মতো এইটুকুই। সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তীকালে আরও অনেক পড়াশোনার এই আলোচনাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবে, আর যতটা পারলেও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।